এইভাবে তো আমাদের ভাতও হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা মানে ও রসা রসা হবে, রসা রসা টেস্টি হবে, মন থেকে বানাবি একদম। তো বন্ধুরা আমাদের গিলা মেটে মোটামুটি হয়ে গেছে ফাইনালি। তো এটার মধ্যে কি আর জল দিবি? তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো আমি এখন আছি হলো ঝাড়খণ্ডে। ব্যাপার হলো আজকে আমি মানে দিনের বেলা খাওয়া দাওয়া মার্কেট এখান থেকে কয় কিলোমিটার হবে গো? 2 কিলোমিটার। তো এই দাদার গাড়ি লোড হয়ে গেল, তো অক্সিজেন দেখতে পারো। দাদাটা বললো এখানে বড় মার্কেট আছে, তো আমি আসতে পারবো তো একা? অটোতে আসবো, আমাকে একটু ওঠাই দিও। চলো যাই। দেখো 407 পুরোনো মডেলের অনেক। তো বন্ধুরা আমি চলে আসলাম এখন চিকেনের দোকানে। তো আমাকে দাদা অ্যাকচুয়ালি চায় না, দাদা গাড়ি সাইড করে বললো চলো তোমাকে চিকেনটা কিনে দিয়ে তারপর টেম্পুতে উঠাই দিয়ে তারপর যাবো, কারণ তুমি চিনবা কিনা। তো অ্যাকচুয়ালি ঠিকই আমি চিনবো কিনা। আর সারাদিন স্নানও হয় না, এখন যাই অবশ্যই গাড়ি আমাদের লোড হয়ে গেছে, কাগজে হচ্ছে। তো যাই কাগজ নিয়ে গাড়ি মানে বেরো যাবো রাত 11টার দিকে। তো আমাদের অ্যাকচুয়ালি নিয়ে নিলাম হইলো এটা চিকেনের সাথে মানে গিলা মেটে। দেখতে পারো এখানে খাসিও রাখছে। সারাদিন স্নান হয় না, তো শরীরের অবস্থাও খারাপ। তো এখন এই যে আমি বাজার করে নিলাম, বাজার করে চলে যাবো। এখন আমার গাড়ি লোডিংও হয়ে গেছে, তো যাই স্নান করবো। আগে স্নান করে তারপর রান্নার ব্যবস্থাটা করবো। তো এই যে দেখো কাকুর দোকানে নিলাম পেঁয়াজ আলু, তো অল্প অল্প করে নিলাম। তো এই ব্যাগটাও নিলাম নতুন 10 টাকা দিয়ে। চলো কাকু আসি তাহলে। হ্যাঁ কাকুও বাংলা পারে অল্প অল্প। আমি চান করে ফ্রেশ হয়ে গেলাম, মানে একদম শান্তি পেলাম। যা গরম এদিকে মানে দিছে একদম, আজকে আরো খুব গরম দিছে। তো ততক্ষণে ভাইকে আমি বললাম কি ভাই আমি স্নানটা করে নেই, ও আগে স্নান করে নিচ্ছে। তো ও অ্যাকচুয়ালি এই কাগজ অফিসের থেকে ওঠা ওঠি এগুলো পারে না। তো ব্যাপার হলো ততক্ষণে আমি কাগজগুলো ওঠায় স্নানটা একদম করে নিলাম। আমি বললাম তুই তাহলে সে রান্নাটা বসাই দে। তো রান্নাটা বসাই দে, আমি ততক্ষণে স্নানটা করে আসি। তো অ্যাকচুয়ালি দেখো ভাই রান্না বসাই দিছে, ওই যে দেখতে পারো অন্ধকার, এখানে লাইট নাই। তো কোম্পানির ভিতরে তো এলাও নাই। ফাইনালি মানে ভাই তো রান্না বসাই দিছে। রান্না বসাই দেওয়ার পর তো গাড়িটাকেও ভাই আমি যখন বাজার করতে গেলাম একদম গাড়িটাকে একদম ধুয়ে সামনের শোটা একদম চকচক হয়েছে। তো ডালা ধোয় না, তো কোম্পানির ভিতরে না মানে একটু হাওয়া দেয়, তো ওই কারণে ডালাটা ধুইতে পারেনি। তো কেবিনটা একদম ধুয়ে দিচ্ছে। তো ভিতরে সিটগুলোও ছিল, সিটগুলোও মানে কভারগুলো লাগাই দিছে, তো কাজ করে দিছে। তো আমাদের এই দেখতে পারো প্যান্ট জামা এগুলোও সব ধুয়ে দিছি একদম কমপ্লিট। তো সামনের কেবিনটা একদম চকচকায়। তো ডালাটা দেখো পুরো নোংরাই আছে, তো এটা যাই ধুবো। দেখো না গাড়িটাকে বাম্পারটা খুলে দিয়ে একদম মানে খুব খারাপ লাগছে, মানে শোটাই নষ্ট হয়ে গেছে গাড়িটার। কি করা যাবে, কিন্তু 5,000 টাকা করে ফাইন নালে। সো বন্ধুরা ব্যাপার হলো আজকে আমরা নিচ্ছি হলো গিলা আর মেটে। তো তার মধ্যে কিছু মাংস আছে। তো আমাদের টমেটোর পেঁয়াজ লঙ্কা কেটে রেডি। তো আমাদের এই যে দেখতে পারো মশলাও একদম, মশলাটা আমাদের তো বাটার এই যে এটা দিয়ে বাটি এইভাবে। তো আমাদের ভাতও হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা মানে এটা তেল ফ্রাই করে এগুলো বানিয়ে নেবো। তো দেখতে থাকো কন্টিনিউ। দেখো একবারে এটাকে আজকে বানাবে। তো ভাই পেঁয়াজ লঙ্কা সব কিছু একবার মেখে দিল ভাই। একবারে বানাবি কি এটা? কি একবারে ভালো হবে? আচ্ছা চল দেখি আজকে আর একটা। হ্যাঁ একবারে বানাইলে আর টেস্টি হয়। আচ্ছা আচ্ছা, তা কষা কষাই বানাইস বুঝলি? এটা জিরা হলুদটা কমে দিস দেখি রাতের মধ্যে। তো এটা খোলা যাচ্ছে না তেলটা। একবারে যে বানাবি এটা গিলা মেটে রে, এটা তো মাংস না, কেমন যে হয়। হ্যাঁ ভালো হবে। চল দেখি আজকে এটাও একটা টেস্ট হবে। তো আজকে পায়ে গেলাম গিলা মেটা। তো অনেকে খায় কিনা জানি না, তো আমাদের তো খুব ভালো লাগে। আমার তো মানে মেটে তো একদম আর গিলা। আমি যাই ওই মিট মশলাটা আনি, ওই সারের বাইকটা নিয়ে আসলাম। দেখ যে ঝাড়খণ্ড নাম্বার মানে GF05 মানে কোথাকার বলতো? জামশেদপুরের নাম্বার। তো মিট মশলাটা আমি যাই নিয়ে আসি। হ্যাঁ কারণ মিট মশলা ছাড়া তো ভালো লাগবে না। তুই তাহলে ততক্ষণ রান্নাটা কর বুঝলি? ততক্ষণ আমি বানাই। হ্যাঁ ততক্ষণ বানাচ্ছি আমি। হ্যাঁ তুই বানা। আচ্ছা তো দেখতে পারো একটু আমাদের জল দিলে মানে ফাইনালি আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া একদম রেডি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করে তো এইটুকু আমরা রেখে দিলাম, তো কালকে আমাদের হয়ে যাবে। তো
তো নিজেরা রান্না করে একটা খাওয়া মানে সবাই এটা সবার রুচি আসে না, তো আমাদের খুব এটার মধ্যে রুচি। তো শরীরটাও ঠিক থাকে, নিজে রান্না করে খাওয়া মানে নিজের মতো পরিষ্কার, তারপর মনে করো মশলাপাতি কম একদম।